ইন্টারনেট না থাকা আর দেশের অস্থিরতার সূচকে সাইবার হামলার শিকার হয়েছে ব্যাংক, শেয়ার বাজার, আর্থিক প্রতিষ্ঠান সহ রাষ্ট্রীয় সংস্থার গুরুত্বপূর্ণ ওয়েবসাইট। সাইবার নীতিমালা, দুর্বল অবকাঠামো আর সচেতনতার অভাবে হ্যাকিংয়ের মতো ঘটনা ঘটেছে। আর এই পালে হাওয়া জোগাচ্ছে ভিপিএন এর মতো ক্ষতিকারক মোবাইল অ্যাপসও। বিস্তারিত রিয়াজ সেজানের প্রতিবেদনে। গেল 22 জুলাই হঠাৎ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে দেখা যায় হ্যাকিং বাই দ্য রেসিস্ট্যান্স নামের একটি গ্রুপ এর নিয়ন্ত্রণ নিয়েছে। প্রায় একই সময় রাষ্ট্রীয় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ওয়েবসাইটেও দেখা যায় এই বার্তা। কেন্দ্রীয় ব্যাংক সহ রাষ্ট্রীয় বিভিন্ন ওয়েবসাইট হ্যাকারদের নিয়ন্ত্রণ মুক্ত হলেও প্রতিনিয়ত সাইবার হামলার শিকার হচ্ছে শেয়ার বাজার সহ দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলো। সাইবার হামলার আশঙ্কায় শুক্র শনিবার বন্ধ ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটও। এই সমস্ত ইনফরমেশনগুলো তারা হ্যাকারের কাছে পাঠিয়ে দেয়। তথ্য প্রযুক্তি নিরাপত্তা বিশেষজ্ঞ বলছেন, হ্যাকাররা আগে থেকেই বিভিন্ন স্প্যাম মেসেজ বা পেলোড দিয়ে ঘাপটি মেরে বসেছিল। ইন্টারনেট না থাকা আর অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিয়েছে হ্যাকাররা। সবচেয়ে বেশি সাইবার হামলা এসেছে যুক্তরাজ্য থেকে। এছাড়াও চীন, ভারত, ইউক্রেন ও হংকং থেকেও হয়েছে হামলা। হ্যাকারদেরকে দুটো ভাগ আছে, একটা হচ্ছে দেশীয় স্থানীয় হ্যাকার, আরেকটি হচ্ছে প্রবাসী বাংলাদেশি হ্যাকার। তো প্রবাসে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অনেক স্ট্রং টুলস কেনা যায়, যে টুলসগুলো দিয়ে আপনি যে কোনো কাঠামোতে অবকাঠামোতে আপনি আক্রমণ করতে পারবেন নীরবে নিভৃতে, কিন্তু সেখানে তারা দেশীয় সেন্টিমেন্টকে ব্যবহার করছে। সাইবার হামলার পরিমাপক এই সফটওয়্যারে দেখা যাচ্ছে প্রতি মুহূর্তে সাইবার হামলা চলছে। রাতে এর মাত্রা বেড়ে যায়। এসবের অন্যতম টার্গেট ব্যাংক সহ দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলো। রাষ্ট্রীয় এই সংকটে আমরা যে সকল ব্যাংকের সাথে কাজ করি সেখানে দেখেছি ব্যাপক আক্রমণ ঘটেছে, এবং ইন্টারনেট অফ থাকা মুহূর্তে তারা আসলে সমস্ত আক্রমণের প্রস্তুতি নিয়ে রেখেছে। যখনই ইন্টারনেটটা তাদের সংযোজিত হয়েছে তখনই আমরা দৃশ্যমান আক্রমণগুলো দেখতে পেরেছি। সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ থাকায় দেশে ভিপিএন এর ব্যবহার বেড়েছে, এটিও ঝুঁকি বাড়াচ্ছে। ফ্রি ভিপিএন যদি অতিরিক্ত ইউজ হয় বাস বিচার ছাড়া, তাহলে পুরো নেটওয়ার্কটা হ্যাজার্ড হয়ে যেতে পারে, এবং সেই হ্যাজার্ডের ঝুঁকিতে যে কোনো প্রতিষ্ঠানে পড়তে পারে যারা এই নেটওয়ার্কে যুক্ত আছে। ফলে এখন যেটা খুব জরুরি দরকার আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য, সেটা হচ্ছে যে তাদের নিজস্ব ভিপিএন তৈরি করতে হবে। স্মার্ট পুলিশিং যদি করতে না পারি তাহলে এই স্মার্ট টেকনোলজি কিন্তু আমাদের পরবর্তীতে সুবিধা থেকে অসুবিধা হবে এবং আমরা সর্বস্ব হারিয়ে ফেলতে পারি। তথ্য উপাত্তের সুরক্ষায় প্রতিষ্ঠানগুলোকে আরো সচেতন ও পেশাদার হওয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা। রিয়াজ সেজান, ৭১, ঢাকা।